নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, ফের নিম্নচাপ নেমেছে, তার জন্য বৃষ্টি হয়েই যাচ্ছে আবার 2-3 দিন ধরে একটানা একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। কোথাও ঘর থেকে বেরানো যাচ্ছে না। আর সন্ধেবেলা হলেই মনে হচ্ছে একটু কিছু তেলে ভাজা জিনিস খাই, কি পাকোড়া খাই, এরকম টাইপের মনটা ইচ্ছা হচ্ছে। এবার তো দোকানপাটও বন্ধ, খুলছে না এত বৃষ্টির মধ্যে। তো কি করব? এবার দাদারাও বলছে, সমিলিও বলছে যে কি খাওয়া যায় সন্ধ্যাবেলা একটু জলখাবারে। তো বলি দেখছি কি করতে পারি। তো চলো ফ্রিজ খুলে দেখি যে অনেক কিছু সবজি আছে। তারপরে ফ্রিজের মধ্যে দেখলাম অনেক রকম সবজি আছে, তার মধ্যে এইটাই বেছে নিলাম যে চলো কাঁকরোল দিয়ে আজকে কোনো কিছু একটা রেসিপি বানাই। কাঁকরোল দিয়ে তো অনেক কিছু খেয়েছো তোমরা, ভাজা, অনেক কিছু চচ্চড়ি মচ্চড়ি খেয়েছো। তো আজকে যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা অনেকে হয়তো খাওনি, আর অনেকে খেয়েছো। তো চলো আজকে কাঁকরোল দিয়ে বানাবো পাকোড়া। তো আজকের রেসিপি হলো কাঁকরোলের পাকোড়া। তো দেখো কাঁকরোলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এইভাবে কেটে নিলাম মাঝখান দিয়ে, দু সাইড দিয়ে কেটে। এবারে এইটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এবারে একটা কড়াতে আমি আগে থাকতেই জল বসিয়ে রেখেছি। জলটা গরম হয়ে যেতে এখানটায় কাটা কাঁকরোলগুলো আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিলাম। এটাকে হালকা 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে একটু বয়েল করে নেবো। হালকা বয়েল করবো, বেশি সিদ্ধ করব না। তো দেখো এখানটা যখনই একটু জলটা ফুটে গেছে 1 থেকে 1.5 মিনিটের মতন একটুখানি বয়েল করে নামিয়ে নিচ্ছি। এখানটা কাঁকরোলগুলো হালকা বয়েল করে ছানটা দিয়ে তুলে নিচ্ছি ছেঁকে। এবারে এটাকে ঠান্ডা করতে দেবো। দেখো এখানে ঠান্ডা করতে দিচ্ছি, গরম গরম এর ভেতর দিয়ে বের করা যাবে না। তারপরে ঠান্ডা হয়ে গেছে, একটা চামচ নিয়েছি, ভেতরের যে যে শাঁসটা আছে কাঁকরোলের সেটাকে আস্তে আস্তে বের করে নিচ্ছি যাতে না কাঁকরোলগুলো কেটে যায়। তো এইভাবে দেখো আমি চামচের সাহায্যে সবকটা ভেতরের শাঁস বের করে নিচ্ছি। তো আমার এইভাবে সবকটা বের করে নিচ্ছি, আর আস্তে আস্তে করতে হবে এটা যাতে না এগুলো কেটে যায়, যেহেতু হালকা বয়েল করা আছে। তারপরে এখানে মিক্সি নিয়েছি, নিয়ে যে কাঁকরোলের ভেতরের যে শাঁসটা থাকে সেটা দিয়ে দিলাম। দিয়ে ওখানটা 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা নারকোল কুচানো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে দিয়ে দিলাম, এখানটা 1 চামচ পোস্ত। সমস্ত কিছু এটা মিক্সিতে এবারে আমি এটাকে পেস্ট করে নেবো। আর একটু সামান্য নুনও দিয়ে দিচ্ছি যাতে না সর্ষে দেওয়ার পরে তিতো লাগে। তো দেখো এইভাবে পেস্টটা করে নিয়েছি, একটুও কিন্তু আমি জল দিইনি, পুরোপুরি এই নারকোল আর কাঁকরোলের শাঁসটা দিয়েই করেছি। তারপরে দেখো এবারে পুরগুলো আমি ভরে নেবো। তো দেখো এখানটা পুরগুলো ভরে নিচ্ছি চামচ দিয়ে কত সুন্দরভাবে। তোমরা চাইলে এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও করতে পারো, আমি কিন্তু একটা নিরামিষেরই করছি। এটা নিরামিষের দিনকার কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো এইভাবেই আমি সবকটা ভেতরে পুরগুলো ভরে নেবো। আর এই পুরটা এত সুন্দর খেতে হয়েছিল, এটা কিন্তু কাঁচা গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। আর তোমরা যদি পেঁয়াজ দিয়েও করো তারও স্বাদ আলাদা। আর এইভাবে নারকোল সর্ষে দিয়েও খেতে খুব সুন্দর লাগে, যেহেতু আমি নিরামিষ করেছি আবার বললাম। তারপরে এখানটা কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ি, 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানটা 2 চামচের মতন গুঁড়ো লঙ্কা ঝালের জন্যে, ঝালটা যে যার পরিমাণ মতন দেবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর 1 চিমটের মতন খাবার সোডা। তারপরে বেসন আর চালের গুঁড়ি আর এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু শুকনো মিশিয়ে নিলাম। নিয়ে এবারে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। তো দেখো এরম ভাবে আমি হাত দিয়েই করেছি, আর হাত দিয়ে করলে বেশি ভালো হয়। তো এরম আমি ঘনত্ব রেখেছি এই ব্যাটারটাকে, বেসনের ব্যাটারটাকে। তো দেখো এরকম ভাবে হয়ে গেল আমার গোলা। এবার এখানটা একটা ননস্টিক প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আগে থাকতে। তো তেলটা গরম হয়ে গেছে, আর এবারে একটা একটা করে এই কাঁকরোল এই ব্যাটারের মধ্যে চুবাবো আর তেলের মধ্যে ছাড়বো। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কেন এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, একদম হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে। তো এইভাবে একে একে আমি ছেড়ে দিলাম যে কটা ধরেছে। তো এখানে দেওয়ার পরে দেখো আমি অল্প করে তেল নিয়ে ওপর দিয়ে এরকম হালকা ভাবে দিচ্ছি। 1 থেকে 1.5 সেকেন্ড পরে কিন্তু আমি উল্টাচ্ছি, সঙ্গে সঙ্গে উল্টাইনি। তো এইরকম ভাবে আস্তে আস্তে করে আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। তো এখানটা আমার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে লাল লাল করে তুলে নিলাম।
নিয়ে একইভাবে আবার সেইগুলোই আবার ছেড়ে দেবো তেলের মধ্যে। এইগুলোকেও একইভাবে ওরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে মচমচে করে ভেজে নিলাম, কত সুন্দর হয়ে গেল। তো এইগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। তো আমার ভাজা কমপ্লিট হয়েছে, আমি সব কটা তুলে নিলাম। তো দেখো আমার কতগুলো হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা পাত্র নিয়েছি, সেটা সাজিয়ে নেবো পরিবেশন করার জন্যে। তো এখানটা দেখাচ্ছি তোমাদের কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই সব রকম তো পকোড়া খেয়েছো, সবজির বলো, ফুলকপির বলো, বাঁধাকপির বলো, চিকেন, অনেক কিছুর পকোড়া খেয়েছো। একবার কিন্তু এই কাঁকরোলের পকোড়াটা খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। তো বন্ধুরা, যারা কাঁকরোল খেতে চায় না, কাঁকরোল পছন্দ করে না, তাদেরকে যদি একবার এইভাবে বানিয়ে দাও, তারা বুঝতেই পারবে না যে এটা কি কাঁকরোলের পকোড়া কি অন্য কিচ্ছু। আর সন্ধ্যাবেলার টিফিনে যেটা বললাম, চায়ের সঙ্গে একটু সস দিয়ে যদি তোমরা খেতে পারো, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো সন্ধ্যের আমাদের জলখাবারে চায়ের সঙ্গে একটু সস দিয়ে খেয়েছিলাম, জমে গেছিল। আর এই যে নিরামিষের যে পাকোড়াটা বানিয়েছি, এটা গরম ভাতের সঙ্গে এত সুন্দর লাগে না খেতে, সে দুর্দান্ত। তোমরা না বানিয়ে খেলে এর স্বাদ তোমরা বুঝতেই পারবে না। আর সঙ্গে যদি থাকে ডাল। তো বন্ধুরা, এর আগেও কিন্তু আমরা একদিন বানিয়েছিলাম, আমরা গরম ভাত আর ডাল দিয়ে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল, দুর্দান্ত। তো বন্ধুরা, একবার হলো তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা দিয়ে দেখছো সেটা কমেন্টে জানিও, তবেই কিন্তু তোমাদের ধন্যবাদ দিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।